ফাংশনের আর্গুমেন্ট আপনি কিভাবে দিবেন এবং এটার অর্ডার কিভাবে মেনটেন করা উচিত এটা নিয়ে আমি অলরেডি একটা আপনাদের লেসন দিয়েছি। এখন আরেকটা লেসন দিব যে এইখানে আপনি যদি চান এই ফাংশনের আর্গুমেন্টের ভ্যালুটা আপনি একটা ডিফল্ট ভ্যালু আপনি দিতে পারবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাকে অবশ্যই একটা ভ্যালু সাপ্লাই করতে হবে। যেমন আপনি এটা যদি দেখেন, এটাকে আমি যদি অপেরাতে এটাকে যদি আমি দেখি তাহলে এটা দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। এখানে যে পাংচুয়েশন সিম্বল এটা দেখতে পাচ্ছেন। এই তিনটার মাধ্যমে এখানে সে আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি যদি এই তিনটার ভিতরে কোনো একটা ভ্যালু আমি যদি এখানে না দিয়ে আমি এটাকে সেভ করলাম এবং আমি রিফ্রেশ দিলে এখানে সেই এরর দেখাবে। তো এখন আমি যদি মনে করি আমি কোনোটাই দেবো না, তাহলে এখানে কি হবে? আমি যদি রিফ্রেশ দিই তাহলে সে একই এরর দেখাচ্ছে। তো এই জিনিসটা আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। এটা রিমুভ করার একটা ওয়ে আছে। সেই রিমুভটা করতে গেলে আপনাকে অবশ্যই এখানে একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে। যেমন এখানে যে হ্যালো দেখতে পাচ্ছেন, এই হ্যালোর এগেনস্টে আমি একটা ডিফল্ট ভ্যালু আমি এখানে দিয়ে দিলাম। এরপরে এখানে যে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন, সেই ওয়ার্ল্ডের এগেনস্টে আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম এবং এটার এগেনস্টে কপি করে আমি এটার এগেনস্টে একটা ডিফল্ট ভ্যালু আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি অনলি ফাংশনটাকে কল করি তাহলে কি হয় দেখেন, আমি যে রিফ্রেশ দিই এখানে কোনো এরর দেখাবে না। দ্যাট মিনস আপনি যদি ডিফল্ট ভ্যালু দিয়ে রাখেন তাহলে এই ধরনের সুবিধা আপনি পাবেন। তবে এই সুবিধার ভিতরেও এক ধরনের অসুবিধা আছে। যেমন আমি যদি মনে করি যে আমি সেকেন্ড এবং থার্ডের যে এই দুইটার জন্য আমি ভ্যালু দিব। আমি যদি সেকেন্ডের জন্য আমি মনে করলাম যে এখানে যে ওয়ার্ল্ড আছে সেকেন্ডেরটা আমি দিলাম এবং এখানে আমি দিয়ে আমি এখানে এটাকে কপি করলাম, করে আমি এখানে এটাকে আমি সেভ করলাম, করে আমি যদি দিই তাহলে এখানে দেখেন যে কী সমস্যাটা এখানে দেখাচ্ছে। তো এইটার সমস্যা দেখানোর মেন কারণ হলো আমি আপনাদেরকে বলেছিলাম যে অর্ডারটা ইম্পর্টেন্ট। আপনাকে অর্ডারটা অবশ্যই মেনটেন করতে হবে, এক। আর দুই, যদি কোনো আপনি ভ্যালু না দিতে চান তাহলে অ্যাটলিস্ট আপনাকে নালটা আপনাকে অবশ্যই দিতে হবে। এটা দিলে অ্যাটলিস্ট সে বুঝতে পারবে যে এখানে আপনি কোনো ভ্যালু আপনি দিতে চাচ্ছেন না। সেভ, এবং এখানে আমি যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখেন যে নাল দেওয়ার কারণে এখানে প্রথম হ্যালো সেটাকে সে চলে গেছে। আমি নাল দেওয়ার কারণে এটা ডিফল্ট ভ্যালু যেটা ছিল সেটার উপর ওভাররাইট করে এখানে সে এটাকে নাল দেখাচ্ছে। তো এইভাবে আসলে এই ডিফল্ট ভ্যালুটা আপনি এখানে এভাবে অ্যাসাইন করতে পারবেন। তবে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করার সময় অবশ্যই আপনি যদি ফাংশনের ভিতরে যদি ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করা থাকে তো ভালো, এবং এখানে আপনি যদি কোনো কিছু না দেন তাহলে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই অর্ডারটা ঠিক থাকতে হবে এবং প্রত্যেকটা অর্ডারের প্রত্যেকটা আর্গুমেন্টের জন্য অ্যাটলিস্ট আপনাকে একটা ভ্যালু দিতে হবে। ইভেন যদি কোনো ভ্যালু না থাকে অ্যাটলিস্ট আপনাকে নালটা অ্যাটলিস্ট বলে দিতে হবে।